আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক সাহসী নারীর জীবন ও সংগ্রামের গল্প নিয়ে। কল্পনা চাকমা একটি নাম যা বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের প্রতীক। কল্পনা চাকমা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক বিখ্যাত মানবাধিকার কর্মী ও নারী নেত্রী। তিনি জন্মগ্রহণ করেন 1970 সালের 27 জুন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্লাঘোনা গ্রামে। চাকমা সম্প্রদায়ের সদস্য হিসেবে কল্পনা চাকমা ছোটবেলা থেকে পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর সাথে বৈষম্য ও নির্যাতনের অভিজ্ঞতা লাভ করেন। ছোটবেলা থেকেই তিনি পাহাড়ি জনগোষ্ঠীর সমস্যার সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন। পাহাড়ি জনগোষ্ঠীর সাথে বৈষম্য এবং তাদের অধিকারহীনতা তাকে ছোটবেলা থেকে প্রভাবিত করে, যা তাকে পরবর্তী সময়ে পাহাড়ি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রাণিত করে। 1980-এর দশকের শেষের দিকে কল্পনা চাকমা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর উপর নির্যাতন, বৈষম্য এবং তাদের জমি অধিকার নিয়ে কাজ শুরু করেন। তিনি আদিবাসী নারীদের সংগঠিত করে তাদের অধিকার নিয়ে সচেতনতা তৈরি করতে থাকেন। 1989 সালে তিনি প্রতিষ্ঠা করেন পার্বত্য চট্টগ্রামে নারী সমিতি, যা পাহাড়ি নারীদের অধিকার রক্ষার জন্য কাজ করত। তার এই সংগঠন নারীদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে প্রচার চালাতে শুরু করে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী তথা পাহাড়ি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। এসব বৈষম্য প্রাতিষ্ঠানিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। পাহাড়ি জনগোষ্ঠীর উপর প্রচলিত কিছু বৈষম্যের বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরব। পাহাড়ি জনগণের অন্যতম প্রধান সমস্যা হলো ভূমি অধিকার হরণ এবং জমি দখল। ইতিহাসের ধারাবাহিকতায় পাহাড়ি জনগণের ভূমি দখল করে সেখানে বাঙালি বসতি স্থাপন করা হয়েছে। ফলে পাহাড়ি জনগণ তাদের আদি ভূমি থেকে বিতাড়িত হয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প এবং 1979 সালের পরে সরকারি উদ্যোগে বাঙালি সেটেলারদের পাহাড়ে পুনর্বাসনের কারণে পাহাড়ি জনগণের ভূমি অধিকার ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়। ভূমি দখলের ফলে পাহাড়িরা তাদের কৃষিকাজের জমি এবং বসতভিটা হারায়। পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে, যা পাহাড়ি জনগণের উপর চাপ এবং নির্যাতন তৈরি করে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ, গুম, খুন এবং শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে। পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মারাত্মক বৈষম্যের শিকার। পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবার কেন্দ্রের অভাব রয়েছে, ফলে তারা শিক্ষার প্রধান ধারায় সম্পৃক্ত হতে পারে না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রয়েছে তীব্র ঘাটতি, বিশেষ করে মাতৃসেবা ও শিশুদের স্বাস্থ্যসেবায়। পাহাড়ি অঞ্চলের প্রশিক্ষিত ডাক্তার, নার্স এবং প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামের অভাব রয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় পরিচিতিকে দীর্ঘদিন ধরে অবহেলা এবং হুমকির মুখে পড়তে হয়েছে। তাদের ভাষা এবং সংস্কৃতি স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত না হওয়া এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতায় বাধা প্রদান এবং পার্বত্য এলাকায় সংস্কৃতিকে অবহেলার মাধ্যমে তাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিচিতি ধ্বংসের চেষ্টা রয়েছে। পাহাড়ি জনগণের প্রধান জীবিকা কৃষি হলেও তাদের কৃষিজমি ধ্বংসের কারণে এবং প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পগুলোতে পাহাড়িদের অংশগ্রহণের সুযোগও রয়েছে কম। পাহাড়ি জনগণের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য গঠিত প্রতিষ্ঠানগুলো যেমন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদগুলোর কার্যকারিতাও সীমিত। এগুলো অনেক সময় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে, ফলে পাহাড়িরা তাদের রাজনৈতিক স্বায়ত্তশাসনের অধিকার থেকে বঞ্চিত হয়। এবার আসা যাক কল্পনা চাকমার আন্দোলনের মূল লক্ষ্য নিয়ে। কল্পনা চাকমার আন্দোলনের মূল লক্ষ্য ছিল পাহাড়ি জনগণের ভূমি অধিকার নিশ্চিত করা এবং তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার রক্ষা করা। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আগে থেকেই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেন। কল্পনা বিশ্বাস করতেন যে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত না হলেও তাদের জীবিকা, সংস্কৃতি এবং সক্রিয়তা ধ্বংস হয়ে যাবে। কল্পনা চাকমার সক্রিয়তা তাকে নিরাপত্তা বাহিনীর নজরে নিয়ে আসে। 1996 সালের 12 জুন কল্পনা চাকমাকে রাতের বেলায় তার বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে আর কখনোই দেখা যায়নি।
কল্পনা চাকমার অপহরণের ঘটনায় বিভিন্ন ধরনের বিতর্ক ও সন্দেহ রয়েছে। অনেকেই মনে করেন তার আন্দোলন এবং সাহসী ভূমিকার কারণে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর দ্বারা গুম হয়েছেন। তার অপহরণ নিয়ে আজও মামলা চলছে এবং তিনি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। কল্পনা চাকমার নিখোঁজ হওয়ার পরও তার আন্দোলন কিন্তু থেমে থাকেনি। তার নাম এখনও পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার আন্দোলনের সাথে জড়িত। কল্পনা চাকমা আজও একজন প্রতীকী ব্যক্তিত্ব হিসাবে স্মরণীয়, যিনি নিজের জীবনের বিনিময়ে পাহাড়ি জনগণের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন। তার এই আত্মত্যাগ পার্বত্য অঞ্চলে এবং দেশের বাইরে ন্যায় বিচার ও মানবাধিকারের জন্য সংগ্রামরত মানুষের জন্য এক অদম্য অনুপ্রেরণা হিসাবে বেঁচে আছে। কল্পনা চাকমার জীবন ও আন্দোলন আমাদের স্মরণ করিয়ে দেয় যে অধিকার আদায়ের লড়াই কখনোই সহজ নয়। তার সাহসিকতা এবং আত্মত্যাগের কাহিনী বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়। তার মতো নেত্রীদের স্মরণে আমাদের সমাজকে আরও ন্যায় বিচার, সমানাধিকার এবং মানবাধিকার রক্ষার জন্য কাজ করতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।